আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এটা আমাদের 100% জলকরের একটি পুকুর এবং এই পুকুরে আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। তো আমরা দুইটা পুকুরে বাংলা মাছের সাথে মিশ্রভাবে পাবদা মাছ চাষ করি। এবার মাছ চাষ করতে এসে আমরা পুরাই বলদ হয়ে গেছি। এখন অনেকেই বলতে পারেন যে এই কথা কেন বলতেছেন, যে আমরা মাছ চাষ করতে এসে কী কারণে বলদ হয়েছি, এটা আমি বিস্তারিত আলোচনা করতেছি। তো তার আগে বলি, আমরা 3টা পুকুরের আগে আমাদের গুলশা মাছ মারা গেছে। 3টা পুকুরে ছিল গুলশা মাছ বাংলা মাছের সাথে মিশ্রভাবে, তো এই 3টাতে মারা গেছে। আমরা 3টাতে খুব একটা লাভ করতে পারিনি, তবে লস হয়নি একটাতেও, আলহামদুলিল্লাহ। খরচ উঠে আসছে, আমরা খুব একটা লাভ করতে পারিনি। তো আমাদের 2টা পুকুরে পাবদা চাষ করি, আর 2টা পুকুরে আমাদের দেশি ট্যাংরা দেওয়া আছে, একটা পুকুরে অল্প কিছু নোনা ট্যাংরা দেওয়া আছে। তো এগুলা গুলশা মানে দেশি ট্যাংরা এবং নোনা ট্যাংরাটা এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন সামনে কি হবে বলা যাচ্ছে না। তো 3টাতে তো গুলশা মরে গেছে, 2টাতে পাবদা ছিল। পাবদা একটাতে অনেক আগে থেকেই মরা শুরু হয়ে গেছে এবং এটাতে একটু পরে মরা শুরু হয়েছে, মানে কিছুদিন আগা পিছা। যখন আমাদের ওইটাতে ধরে মরা শুরু হয় তখন আমরা ভাবছিলাম হয়তো এটার উপর দিয়ে যাবে, কিন্তু এটাতেও এসে ধরে গেছে। তো আমাদের সব পুকুরে মোটামুটি শুধু নোনা ট্যাংরা এবং দেশি ট্যাংরার পুকুর বাদে আমাদের পাবদা এবং গুলশা পুকুরে মরা শুরু হয়ে গেছে। পাবদা মানে গুলশা যে 3 পুকুরে মরা শুরু হয়ে গেছিলো, ওগুলার মাছ বিক্রি করে শেষ করে ফেলছি। কারণ পাবদা 2টার পুকুরে আমরা জানেন যে 2 পুকুরে আমরা মিশ্র হয়ে পাবদা চাষ করি। আমরা সেই সমস্ত পুকুরগুলোতে রুই মাছ আগে থেকেই কমাই দেওয়া শুরু করি। তো আমাদের রুই মাছের পরিমাণ খুব একটা বেশি নাই, আমাদের পাবদাটাই এখন মেন আছে। তো আমরা মেন বলদ হওয়া শুরু করেছি আসলে পাবদা মরা নিয়েই। আমাদের ওইটাতে যখন মরতেছিল, ওইটাতে আমাদের খুব বেশি পরিমাণে মাছ মরেনি। দেখা যাচ্ছে যে প্রতিদিন 70টা, 80টা, 50টা, 100টা এভাবে মরতেছে প্রত্যেক দিন। 100-150 সর্বোচ্চ একদিনে মাছ মারা গেছে 200 পিসের মতো। আর ওইটাতেও 100% জলকর, 1,50,000 মাছ দেওয়া আছে ওইখানে। এখন কিছু মাছ মারা যায়, সাপে ব্যাঙে খায়। এখন কতগুলা টিকে আছে আসলে বলা সম্ভব না। ওইটাতে 100% জলকর, ওইটাতে মাছ মরতেছে। তো 1,50,000 মাছের মধ্যে প্রত্যেক দিন দেখা যাচ্ছে যে 70, 80, 100, 150, 200 এখন ওইভাবে মরতেছে না, সর্বোচ্চ 100, 110, 20 এমন করে মাছ মারা যাচ্ছে। তো এটাতেও আমাদের যখন মাছ মরা শুরু হয়ে গেল, তখন অল্প অল্প করে কিছু 10টা, 20টা, 30টা, 40টা, 50টা, 100টা এভাবে মাছ মরা শুরু হয়ে গেল। তো আমরা চাচ্ছিলাম যে আমরা পুকুরে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না। আমরা জানি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে অন্তত গুলশা মাছ কখনো ঠিক হয় না, পাবদা মাছের ঠিক হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপরেও যে 100% ঠিক হবে এটা আসলে বলা কোনোভাবেই সম্ভব না। তো সম্ভাবনা একটা থাকে যে ঠিক হয়ে যেতে পারে, কিন্তু যদিও মাছ ঠিক হয়ে যায়, মাছের আসলে মানে যে সাইজের থাকে অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে মাছের সেই গ্রোথটা নষ্ট হয়ে যায়। মাছ দেখা যাচ্ছে এখন 20টা কেজি থাকলে ওই মাছটা 25-30টা কেজি চলে যাচ্ছে। ওইটার আর এই 20টা আসতে অনেক টাইম চলে যায়, কিন্তু ঠিক হয়। তো আমরা অ্যান্টিবায়োটিক ব্যবহার করিনি, না করার কারণে আমরা এখানে বিভিন্ন মেডিসিন ব্যবহার করতাম, চুন, লবণ, পটাশ, আরও জীবাণুনাশক, অন্যান্য কোম্পানির যে সমস্ত প্রোডাক্টগুলি আছে, দিলে মাছ মরবে না, ঘা হয় না, এই সমস্ত প্রোডাক্টগুলি ব্যবহার করার পরে আমাদের এখানে মাছ মরা ঠিক হয়নি। তো এখানে আবার বলতেছি যে কী কারণে বলদ হয়ে গেলাম, তো সেই কথা আমি বলতেছি। দেখুন, আমরা যে মাছ চাষ করি দীর্ঘদিন যাবৎ, আমরাও মাছ চাষ করি, নতুন নতুন সমস্যার সৃষ্টি হয়, আমাদের সমস্যার সমাধান আসে। আর মাছ চাষ যে প্রত্যেকবার একই রকম হবে তা না, সমস্যা আসবে। যেহেতু আমরা জীবনধারী জিনিস নিয়ে বিজনেস করতেছি, চাষ করতেছি, মাছের জীবন আছে, এটার ঝুঁকিও আছে। তো যেমন মানুষের জীবন আছে, মানুষেরও ঝুঁকি আছে। তো মাছ যেহেতু জীবন্ত প্রাণী, এটা চাষ করতে এটা ঝুঁকি থাকবে। সববার যে একই রকম সফলতা আসবে, একই রকম লাভ হবে তা না, এখানে সফলতাও আছে, ব্যর্থতাও আছে। তো এবার আমাদের ব্যর্থতার সিজন চলতেছে পুরাটাই শুরুর থেকেই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যা হচ্ছে সব কিছু মিলায় আলহামদুলিল্লাহ।
তো এখন আসি মেন বিষয়ে, যে কেন বললাম যে আসলে আমরা বলদ হয়ে গেলাম। তো দেখুন, আমি অন্য পুকুরের বিষয়টা বাদ দিলাম, এই পুকুর নিয়ে আলোচনা করি। যে আমার এই পুকুরে পাবদা মাছ মারা যাচ্ছে, আমি চাচ্ছি যে অ্যান্টিবায়োটিক ব্যবহার করব না, যেহেতু মাছের যে গ্রোথটা আছে এই গ্রোথটায় যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করি গ্রোথ নষ্ট হয়ে যাবে, মাছ আরও ছোটো হয়ে যাবে। এই পর্যন্ত আবার মাছ এখন যে সাইজ আছে এই সাইজ নিয়ে আসতে প্রচুর টাকা খরচ করতে হবে, এবং অ্যান্টিবায়োটিক ব্যবহার করার ফলে পানির কালারও নষ্ট হয়ে যাবে, পানির পরিবেশ নষ্ট হবে, সেটা ঠিক করতেও খরচ হবে, অ্যান্টিবায়োটিকের একটা খরচ আছে, সব মিলায় খরচ আর খরচ। তো সেই কারণে চাচ্ছিলাম যে আমার অন্য দিক দিয়ে খরচ হোক, যাতে আমার মাছের গ্রোথটা ঠিক থাকে এবং মাছটা সুস্থ হয়। সেজন্য আমরা চুন লবণ সহ অন্য প্রোডাক্ট ব্যবহার করেছি। এইখানে দেখুন, আমাদের এই সমস্যার সময় বিভিন্ন কোম্পানির যারা পরামর্শদাতা আছে, বিভিন্ন কোম্পানির তারা এজেন্ট নিয়োগ করে রাখছে যে মৎস্য চাষিদেরকে পরামর্শ দিবে। আমি যেমন একটা সমস্যার মধ্যে আছি, আমার এই সমস্যার সমাধান কি করলে সমাধান হবে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে যে কোম্পানিগুলি তাদের লোক নিয়োগ করে রাখছে, বিভিন্ন কোম্পানির, মেডিসিন কোম্পানি হোক বা মাছের খাদ্যের কোম্পানি হোক, বিভিন্ন সব কোম্পানিরই লোক নিয়োগ করা আছে, যেমন নারিশের, সিপির, টংওয়ের, এদের সবারই মাঠ পর্যায়ে পুকুর চাষিদেরকে মাছ বিষয় নিয়ে পরামর্শ দেওয়ার জন্য লোক সেট করা রয়েছে। তো এদের মধ্যে হয়ে গেছে ভেবাচেকা। আমার এই পুকুরে একজন আসলো, ফিশটেকের একজন, তিনি অনেক পরামর্শ দেন বিভিন্ন চাষিদের, বিভিন্ন জায়গায় যায়, দূর দূরান্ত তিনি পরামর্শ দিয়ে থাকেন। ফিশটেকের ভালো একজন ব্যক্তি, তো তার নাম আমি বলতেছি না। তিনি আমার পুকুরে আসলো, আসার পরে আমার পুকুরে মাছ 100-150 এমন করে মাছ মারা যাচ্ছিল। তো তিনি আমার পুকুরে হঠাৎ করে আসলো, খোঁজ পাইলো যে আমার পুকুরে মাছ মারা যাচ্ছে। আমরাও বললাম যে মাছ মারা যাচ্ছে, তিনি আসতে চাইলো, নিয়ে আসলাম পুকুর পাড়ে। নিয়ে এসে আমার পুকুরে পানি টানি পরীক্ষা করলো তিনি, অ্যামোনিয়া, পিএইচ এগুলো পরীক্ষা করার পরে তিনি বলল যে আমার 72 ঘন্টা সময় লাগবে। তিনি গর্ব করেই বললেন যে আমার 72 ঘন্টা সময় লাগবে, আপনার পুকুরে মাছ ঠিক হয়ে যাবে। তো আচ্ছা ঠিক আছে, আমরা তো খুশি যে বলতেছে যে মাছ ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখি আপনি কিভাবে ঠিক করবেন বলেন। তো তিনি আমাদেরকে বলল যে এখানে আপনি 8 বস্তা চুন নিয়ে আসেন, আপনার শতকে 4 কেজি হিসাবে। তো আমি 8 বস্তা চুন নিয়ে আসলাম, নিয়ে এসে 8 বস্তা চুন কীভাবে দিতে হবে, চুন ভিজা ওইভাবে গরম চুন দিতে হবে পুকুরে। যেহেতু তিনি এই বড় মাপের একজন মানে মৎস্য কর্মকর্তা, তিনি বিভিন্ন জায়গায় এই মানে ট্রিটমেন্ট দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আমরা ভাবলাম যেহেতু আমাদের মাছ মারা যাচ্ছে, আমাদের মাছও সুস্থ করার জন্য একটা প্রক্রিয়া চলতেছে যে অ্যান্টিবায়োটিক ছাড়া কীভাবে সুস্থ করা যায়। তো আমি 8 বস্তা চুন প্রয়োগ করলাম। তারপরে পরের দিনে 100-150 মাছ মারা গেল। তারপরে থেকে 300-400 পিসে মাছ মরা শুরু হয়ে গেল, মানে 300-400 পিসের মতো মারা যাচ্ছে। তো তারপরে আবার তাকে ডাকলাম, যে বললেন আপনি 72 ঘন্টার মধ্যে মাছ ঠিক হয়ে যাবে, মাছ তো আরও মরার সংখ্যা বৃদ্ধি পেয়ে গেছে। তিনি আবার আসলো পুকুরে, আসি সারে আবার পানি টানি পরীক্ষা করে বললো আপনি আরও 6 বস্তা চুন দেন। এবার আপনার এর আগে দিয়েছিলাম পাথরের চুন, এবার পাথরের না, পাউডার একটা চুন পাওয়া যায়, এই পাউডার চুন নিয়ে এসে দিন। আচ্ছা 6 বস্তা আবার চুন দিলাম। দেওয়ার পরে তিনি মাছ তো মোরা কমা দূরে থাক, এখন আস্তে আস্তে মাছ বাড়তেইছে, প্রত্যেক দিন 400-300 করে মাছ মারা যাচ্ছে। এখন তাকে বলতেছি আপনি 72 ঘন্টা যে সময় নিলেন, নিয়ে আমার পুকুরে যে প্রোডাক্টগুলি ব্যবহার করতে বললেন, আমি প্রোডাক্টগুলি ব্যবহার করছি, আমার পুকুরে মাছ তো মরতেছে না, মাছ আরও মোরা বৃদ্ধি পেয়ে গেছে, আপনি আসুন পুকুরে আসুন। এখন আর পুকুরে আসে না তিনি। তাকে এতই ডাকি, বিভিন্ন ব্যস্ততা দেখায়, কিন্তু তার আগে 2 দিন যখনই ডাকা হয়েছে তখনই আসছে। কিন্তু যখনই শুনতেছে যে তার পরামর্শে আমাদের মাছ মরা কমা তো দূরে থাক, মাছ মরার সংখ্যা আরও বেড়ে গেছে, তখন থেকে তিনি আর পুকুর পাড়ে আসতেছে না। তিনি কিন্তু ফিশটেকের একজন বড় কর্মকর্তা, তাহলে তিনি আমাদেরকে এই 8 বস্তার 6 বস্তা এই
14 বস্তা চুন আমাদেরকে প্রয়োগ করা হলো এই পুকুরে। 14 বস্তা চুন প্রয়োগ করার পরে তিনি আর পুকুরে আসতেছে না। এই দিকে আবার দেখুন, এই চুনের বিষয়ে অন্য অন্য কোম্পানি যাদেরকে আমি বলতেছি যে আমার মাছের এই সমস্যা, আমাকে তো ফিশটেকের অমক ভাই এতগুলি চুন প্রয়োগ করাইছে, আমি চুন প্রয়োগ করছি, তারা মাথায় হাত দিতে বলছে হায় হায় আপনি এই মাছে করছেন কি? আপনার পুকুরের মাছ এমনিতেই অসুস্থ মাছ, আপনি এই মাছকে এত পরিমাণে চুন তো কোনোভাবেই দেওয়া ঠিক হয়নি। 2-3 জন কোম্পানির লোক যাদেরকে বললাম তারা মানে অধিকাংশ সবাই বলছে এত চুন তো আপনার প্রয়োগ করা কোনোভাবেই ঠিক হয়নি। হ্যাঁ, আপনার চুন দিতে হবে, কিন্তু চুনের পরিমাণ একেবারেই কম দিতে হবে। আপনার মাছের সমস্যা, এত পরিমাণ চুন দিচ্ছেন। আচ্ছা, ওই বিষয়টাও গেল। দেখুন, আমাদের পুকুরে বিভিন্ন কোম্পানির লোক আসতেছে, এসে তারা অ্যামোনিয়া পরীক্ষা করতেছে, পিএইচ পরীক্ষা করতেছে পানির। তারা যে কিটগুলি নিয়ে আসে, একজন এসে পরীক্ষা করে বলতেছে আপনার পুকুরে পিএইচের পরিমাণ আছে 7। আরেকজন এসে বলতেছে আপনার পিএইচের পরিমাণ আছে 7.5। আরেকজন এসে বলতেছে 9। আরেকজন এসে বলতেছে যে এত। মানে এক একজনের যে কিটগুলি নিয়ে আসতেছে কারোর সাথে কারো মিলতেছে না, যে আমার পুকুরের পানির পিএইচটা অরিজিনালি কতটুকু আছে। ধরুন আমি পরীক্ষা করতেছি 7 কি 8 দেখাচ্ছে, আরেকজন পরীক্ষা করে 6.5 কি 7 দেখাচ্ছে, আরেকজন পরীক্ষা করে 9 দেখাচ্ছে। এখন বিপদে পড়ে গেছি আমরা যে আসলে আমার পিএইচটা জেনুইনলি কত, আমি এখানে কি ওষুধ প্রয়োগ করব। সব কিছু আসলে একটা পুকুরে মেডিসিন প্রয়োগ করার ক্ষেত্রেও পিএইচ, অ্যামোনিয়া এগুলা বিচার করে পুকুরে মেডিসিন প্রয়োগ করতে হয়। তো বিভ্রান্তি আমাদেরকে তারা তৈরি করে দিয়েছে। তো আজকে আমি একজনকে বললাম যে দেখুন এই অবস্থা, তারা তো এক একজন এক এক রকম পরিবেশ তৈরি করে ফেলতেছে। এখন যদি আমি তাদেরকে 3 জনকে, ধরুন 3টা কোম্পানির লোককে আমি যদি একসাথে পুকুরে ডাকি যে আপনারা 3 জনে একসাথে আমার পুকুরে আসেন, আপনাদের 3 জনেরই 3 রকম কিট নিয়ে আসেন, নিয়ে এসে আমার পানি পরীক্ষা করে টেস্ট করে আমাকে 3 জন এক রেজাল্ট দিয়ে যান, কারণ আপনাদের তো কিট একই রকম। সে বলছে যে না আমার কিট বেস্ট, আরেকজন বলতেছে যে আমার কিট বেস্ট, আরেকজন বলতেছে আমার কিট বেস্ট। মানে সবাই সবার জায়গা থেকে বেস্ট দাবি করতেছে, কিন্তু এক রেজাল্ট কেউ দিতে পারতেছে না। তো সেই ক্ষেত্রে একজনের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। তো তিনি বলছে ভাই তারা কি পরীক্ষা করবে, তাদের কিটগুলি এখন ল্যাব টেস্ট করা দরকার, যে তারা যে কিটগুলি নিয়ে আসে আদৌ কিটগুলা ঠিক আছে কিনা। তারা তো আমাদেরকে শুধু বিভ্রান্তি করে ফেলতেছে, যে একজন একরকম টেস্ট করে বলছে যে আপনার পুকুরে তো এই অবস্থা, আপনি এই ওষুধগুলি প্রয়োগ করেন তাহলে ঠিক হয়ে যাবে। আরেকজন এসে, আমি ধরুন ওই ওষুধগুলি ব্যবহার করতেছি, আরেকজন এসে দেখে বলছে হাই হাই করছেন কি, আপনার তো এই সমস্যা নেই, এই ওষুধকে প্রয়োগ করালো। তো একজন টেস্ট করে পানি টানি পরীক্ষা করে আমাকে এই ওষুধগুলি ব্যবহার করতে বললো। তো উনি পরীক্ষা করে বলছে না আপনার পুকুরে এই কোনো সমস্যাই নেই, আপনি এই ওষুধ না এই ওষুধগুলি ব্যবহার করতে হবে। তো ভাই আমাদেরকে যখন আমরা বিপদে পড়ি তখন মনে করেন যে আমাদেরকে এভাবে সবাই মানসিক টর্চারে আসলে বলদ বানা ফেলে। তো সেই কারণে বললাম যে আমরা বলদ হয়ে গেছি। দেখুন আপনাদের মাঝে বক বক করলাম অনেকক্ষণ, কিন্তু আমাদের এই যে ভিডিও যদি দিয়ে অনেকে আবার অনেক রকম পরামর্শ দিবেন, তো তাদেরকে অনুরোধ করে বলবো যে ভাই এই পরামর্শ দেওয়ার জন্য বহুত কোম্পানি আমাদের কাছে আসে, তারা শুধু এইগুলা নিয়েই কাজ করে, তারা কিন্তু প্রকৃতভাবে মাছ চাষ করে না। তারা চাষিদের সমস্যাগুলি দেখে বুঝে অফিসে যায়, আলোচনা করে তারপরে আমাদেরকে পরামর্শ দিতে যায়, মানে তারা ডাক্তার হিসাবে কাজ করে। তারাই আমাদেরকে বিভ্রান্তি করে ফেলতেছে। কারো অ্যামোনিয়া উঠে, কারো কিট অ্যামোনিয়া উঠে না, কারো পিএইচ উঠে, কারো পিএইচ উঠে না। কেউ একরকম ওষুধ দিচ্ছে, আবার কেউ বলতেছে যে এই ওষুধ কেন প্রয়োগ করেছেন। আবার দেখুন আমার পুকুরে যে মাছ মারা যাচ্ছে, ফিশটেকের যে আসছিল উনি বলছে চুন দেন, চুন দিলাম। আবার আমি পুকুরে যে পানি কমাই দিয়ে আমি নতুন পানি দেবো পুকুরে, তিনি আমাকে বলছে খবরদার নতুন কোনো মোটরের থেকে নতুন পানি দেওয়া যাবে না পুকুরে। এই বিষয় নিয়ে আমি আবার আরেকজনের সাথে আলোচনা করলাম, নারিশ কোম্পানির একজনের সাথে। তিনি বলতেছে যে এটা কোন সেন্সে তিনি বলছে, তিনি এত বড় একজন মৎস্য পরামর্শদাতা, তাহলে তিনি কোন সেন্সে বলছে, কোথায় পড়াশোনা করছে যে পুকুরে যখন সমস্যা হয় তখন পানি চেঞ্জ করে নতুন পানি দেওয়া যাবে না, নতুন পানি দিলে আরও বেশি ক্ষতি হবে। আসলে এই বিষয়গুলি আমরাও এর আগে কখনো ভাবি না। আমাদের যখন সমস্যা হয়েছে আমরা পানি কমাই দিয়ে পানি আবার নতুন পানি
ঢুকাইছি যতটুকু সম্ভব। আমাদের পানি আসলে একেবারে কমায় দেওয়া সম্ভব হয় না, আমাদের চারিপাশে পুকুর পানি বের করে দেওয়া সম্ভব হয় না। তো মাটির নিচে আমরা পানি দিয়ে দিই, এটা যদিও পরিবেশ নষ্ট হয় তারপরে আমরা বাধ্য হয়ে, যেহেতু চাষ করি এটা করতে হবে, বাধ্য হয়ে পানি মাটির নিচে দিয়ে যতটুকু কমানো যায় সেই অনুপাতে আমরা পানি দিই। কিন্তু তিনি এসে আমাদেরকে একবারে টোটালি ওইটাও অফ করে দিতে বলছে। এটা নিয়েও যারা শুনতেছে মানে কেউ মেনে নিতে পারতেছে না। তো এখন কি করব ভাই বলেন? আমরা আমরা পড়ে গেছি বিপদ। আমার প্রতিদিন যদি 200 পিসও মাছ মারা যায়, এখন 200 পিসের উপরে মাছ মারা যাচ্ছে, 300, 350, 400 এমন করে মাছ মারা যাচ্ছে। আপনি যদি 200 ধরুন, গড় এভারেজে আগে কম মরছে, এখন দিয়ে গড় এভারেজে 200 করে প্রতিদিন মাছ মরছে। 200 করে মাছ মরলেও আমার মাছ হয় হলো 20 কেজি। 200 পিসে আমার মাছ 20টাই কেজি হবে ইনশাল্লাহ। তো 20 কেজি যদি মাছ মারা যায়, 20টাই কেজি মাছ, 200 পিস মাছ মারা গেল, মানে 10 কেজি। প্রত্যেক দিন যদি 10 কেজি মাছ মারা যায়, 10 কেজি মাছ মারা যায়, 10 কেজি মাছের দাম কত তাহলে হিসাব করুন। প্রতিদিন আমার 200 করে মাছ মারা গেলে 10 কেজি মাছ হয়, আমি 20 কেজি বলছিলাম, 10 কেজি মাছ হয়। 10 কেজি মাছ যদি মারা যায়, 10 কেজি মাছের দাম কত হয়? তো আমরা ভাই আসলে একটু মেন্টালি টর্চারের মধ্যেই আছি, আরও বিশেষ করে টর্চারের মধ্যে পড়ে গেছি তা এই সমস্ত কোম্পানির লোকদেরকে নিয়ে। তাদেরকে যে একসাথে 3জনকে নিয়ে এসে পুকুর পাড়ে নিয়ে এসে বাঁধবো, তাও তারা আসবে না, নিয়ে আসবেই না। এক একজন বলে না উনি ভালো পরামর্শ দিচ্ছে, তাহলে ওনার কাছে পরামর্শ নিন। আবার দেখা যাচ্ছে যদি না ডেকে নিয়ে এসে বলি যে, মানে এমনিতেই বলি যে আসুন একটু দেখে যান, তখন এসে বিভিন্ন পরামর্শ দেবে, এটা করেন এটা করেন। কিন্তু আরেকজন যেটা বলবো এটা বলছে না, এটা ভুল করছে। আসলে কি বলবো ভাই, আসলে বলে বোঝাইতে পারবো না আপনাদেরকে। বক বক মেলা করতেছি, কিন্তু ভিতরে যে কি হচ্ছে, কতটা রাগ হচ্ছে আর কি অবস্থা হচ্ছে দেখুন। মাছের বাজার একেবারেই খারাপ এখন। যে বাজারটা যদি একটু ভালো হতো তাহলে এসব কিছুই দেখতাম না। আমি মাছ ঠিক হবে কি হবে না কিছুই না। যখন থেকে আমার মাছ মরা শুরু হয়ে গেছে তার 1-2-4 দিনের মধ্যে আমি মাছ সম্পূর্ণ বিক্রি করে দিতাম। কিন্তু এখন বাজার এত পরিমাণে খারাপ যে আমি চাইলেও মাছ বিক্রি করে দিতে পারতেছি না। যদি দিই তাহলে লস হওয়ার সম্ভাবনা আছে। তো সেই এখনও হিসাব করে রাখতেছি যে দেখি পরবর্তীতে কি হয়। এখনও লস, পরেও লস, হয়তো লস কম বেশি কিন্তু লসই। তো সেই কারণে আমরা চেষ্টা করতেছি মাছ রাখার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।